আমরা ট্যাক্সের বিরুদ্ধে নয়, আমরা বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছি। আর উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই, এই অযোগ্য লোকটা আপনি এখান থেকে সরান, আপনি এই অযোগ্য লোকটা এখান থেকে সরান। যে লোকটা 9টা সিন্ডিকেটের হাতে 20 লক্ষ মানুষের ভাগ্য তুলে দিতে, লোকটাকে আপনি এইখান থেকে সরান। একজন যোগ্য লোক এখানে বসান, যার যোগ্য নেতৃত্বে এই ব্যবসায়ীদের সাথে বসে এই সমস্যার সমাধান করতে পারে। আমরা শুরু থেকে নেতৃবৃন্দরা বলে আসতেছি, আমরা ট্যাক্স দিয়ে ব্যবসা করতে চাই। আপনি ট্যাক্স দেওয়ার ব্যবস্থা করেন। আমরা ট্যাক্সের বিরুদ্ধে নয়, আমরা বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছি। এই বৈষম্য দূর করেন, আপনি আমদানি নীতি অবাধ করেন। আমরা ছোট ব্যবসায়ী, আমার পুঁজি অনুযায়ী, আমার ক্যাপাসিটি অনুযায়ী আমি ইম্পোর্ট করব, আপনি সেই সুযোগ করে দেন। আজকে আমরা গত রবিবার দিন সারা ঢাকা শহরের ব্যবসায়ীরা শান্তিপূর্ণ মানববন্ধন করেছি। মাঝখানে সোমবার গ্যাপ দিয়ে আজকে মঙ্গলবারে আমরা যমুনা ফিউচার পার্কে তার সামনে দাঁড়িয়েছি। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। তার অর্থ কি, আমাদের আন্দোলন কিন্তু, আমাদের মানববন্ধন কিন্তু চলমান, আমাদের মানববন্ধন চলমান। আমরা উপর মহলকে জানান দিতে চাই, অতি দ্রুততম সময়ের মধ্যে আমাদেরকে নিয়ে বিটিআরসি, আপনি বাণিজ্য মন্ত্রণালয়, এনবিআর সবাইকে নিয়ে, ব্যবসায়ীদেরকে নিয়ে বসে সমাধান দেন। সুস্থ সমাধান না দিলে আমরা কিন্তু পরবর্তী আন্দোলন, কঠোর থেকে কঠোর আন্দোলনের সিদ্ধান্ত নিতে বাধ্য হব। সারা বাংলাদেশে মোবাইল ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা এক দাবিতে যেতে বাধ্য হব। আপনি 20 লক্ষ পরিবারকে আপনি জেলে ভরে রাখতে পারবেন না, গুলি করে মারতে পারবেন না। আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তিপ্রিয় ভাবে আপনাদেরকে জানাতে চাই, এই শান্তিপ্রিয় মানুষকে অশান্ত করবেন না। আজকে আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমার ব্যবসায়ী ভাইদেরকে, আমার কলিজার টুকরা ভাইদেরকে বলতে চাই, আপনারা প্রস্তুত থাকুন। আমরা কিন্তু চূড়ান্ত আন্দোলনের ডাক দেব ইনশাআল্লাহ।